হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের রেফ্রিজারেশনের ওপরই আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে গেটেরই রিলেটেড। আমরা গেট রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন কিন্তু সলভ করছি যেগুলো অলরেডি গেট পরীক্ষাতে বিভিন্ন রকমের তোমার বিভিন্ন ইয়ারে এসেছে গেট রিলেটেড, যেটা মেকানিক্যালের আছে। ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু শুধু গেট নয়, যে কোনো গভর্নমেন্ট এক্সামে বলো বা তোমাদের যে এই ফোর্থ সেমিস্টার রয়েছে ডিপ্লোমার, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের মধ্যে যারা রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিংটা নিয়েছো, এছাড়া থার্মাল টুতেও তোমরা কিন্তু পাবে এটা। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু যদি আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে। চলো দেখে নিই আজকে নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে আসছে। ঠিক আছে, দেখো যেটা রয়েছে সেটা আমি পড়ছি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রেফ্রিজারেন্ট ভেপার এন্টার্স ইনটু দ্য কম্প্রেসার অফ স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন সাইকেল। মানে একটা স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন সাইকেল আছে, ভিসিআরএস সাইকেল আছে, অ্যাট -10 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে যখন এন্ট্রি করছে কম্প্রেসারের এন্ট্রি পয়েন্টে টেম্পারেচার কত রয়েছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবং ব্র্যাকেটে দেখো দেওয়া রয়েছে এইচ ইজ ইকুয়াল টু 402 কিলোজুল পার কেজি। তো এটা হচ্ছে এনথ্যালপির ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট দেওয়া রয়েছে। তো এটা এন্ট্রি পয়েন্ট অফ কম্প্রেসার অ্যান্ড লিভস দ্য কম্প্রেসার অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে যখন কম্প্রেসার থেকে বেরিয়ে যাচ্ছে তখন টেম্পারেচারটা কত হচ্ছে সেই রেফ্রিজারেন্টের, সেটা হচ্ছে 50 এবং তার এনথ্যালপি কত হচ্ছে, এনথ্যালপি ভ্যালু হচ্ছে 432 কিলোজুল পার কেজি দিয়ে দেওয়া আছে। ইট লিভস দ্য কন্ডেন্সার অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কন্ডেন্সার থেকে যখন সেই রেফ্রিজারেন্টটা বেরিয়ে আসছে সেটা তার টেম্পারেচার রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30। তাহলে 50 থেকে 30 হয়েছে, কেন হিট রিজেক্ট করে কন্ডেন্সারে। ওকে, তো 30 হয়েছে এবং তার এনথ্যালপি রয়েছে, এইচ রয়েছে 237 কিলো জুল পার কেজি। ওকে, তো বলেছে দ্য সিওপি অফ দ্য সাইকেল ইজ ড্যাশ। তো সিওপি অফ দ্য সাইকেল আমাকে বের করতে হবে। এটাও একটি ন্যাট কোয়েশ্চেন, তার মানে এখানে আমাদের কোনো অপশন থাকছে না, আমাদের পুরোটা ক্যালকুলেশন করে যা রেজাল্ট আসছে সেই রেজাল্টটি আমাদের এখানে লিখতে হবে। তো এটাই কোয়েশ্চেনটা এসেছিলো গেট 2015 সালে। এটা কিন্তু দেখো, এটা 2 মার্কসের কোয়েশ্চেন, এটা 1 মার্কেরও কোয়েশ্চেন না, এটা 2 মার্কসের কোয়েশ্চেন। তার মানে কোয়েশ্চেন রিলেটেড অনুযায়ী এর ভ্যালুয়েশন বেশি আছে। তো আমরা দেখিনি এটা কীভাবে করতে হবে। এটা খুবই সিম্পল একটি ম্যাথ। আমরা ভিসিআরের সাইকেল যখন পড়েছি, বা ভিসিআর সাইকেল প্রত্যেকে হয়তো জানো, যেটা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম বলা হয়, তার মধ্যে একটা গ্রাফ থাকে। মানে ভিসিআরের একটা গ্রাফ আছে, নির্দিষ্ট গ্রাফ আছে। সেই গ্রাফটা যদি আমরা এখানে আঁকি, সেক্ষেত্রে আঁকলেই ওটা আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো গ্রাফটা কি আছে, গ্রাফটা নর্মালি টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপির একটা গ্রাফ রয়েছে। তো টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপি গ্রাফটা আমরা একটু এঁকে নিই, আঁকলেই বুঝে যাবো। তো এই দিকটা আছে টেম্পারেচার, যেটা ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে আছে এন্ট্রপি। ওকে, এই গ্রাফটা। ওকে, এই গ্রাফটা কিন্তু ভিসিআরএস এর মেন গ্রাফ। এই ক্ষেত্রে যেহেতু আমার এখানে টেম্পারেচারটা বলে দিয়েছে যে -10, এগুলো আমি এখন লিখে দেবো এখানে, যে টেম্পারেচার স্কেল কোথায় আছে। তার -10 যেটা আছে সেটা হচ্ছে এইখানে আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো দ্যাট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার অফ দ্যাট সাইকেল। কারণ এই টেম্পারেচারে ও এন্ট্রি নিয়েছে, এই টেম্পারেচারে কম্প্রেসারে রেফ্রিজারেন্টটা এন্ট্রি নিয়েছে, এন্ট্রি পয়েন্ট ছিল 1। তো 1 থেকে 2 হচ্ছে কম্প্রেসারের কাজ হচ্ছে, দেন 2, 2' অ্যান্ড 3, দিস লাইন, এই লাইনটা পুরোটা কিন্তু আমাদের কন্ডেন্সারের কাজ হচ্ছে। এটা কম্প্রেসার, এটা কন্ডেন্সার। তারপরে হচ্ছে থ্রটলিং 3 to 4,
আর 4 থেকে 1 হচ্ছে আমাদের ইভাপোরেটরে হিট অ্যাবজর্পশন হয়েছে। তো কিউটা কোথায় পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ এই 4 to 1 কিউ পাওয়া যাচ্ছে। কিউ মানে রেফ্রিজারেশন এফেক্ট যেটা। আর 1 থেকে 2 এর মধ্যে ওয়ার্ক ডান হয়েছে, দ্যাট ইজ ডাব্লু। আর হিট রিজেকশন কোথায় হচ্ছে, এই লাইনটাতে। তো এই লাইনটাতে হলে এইখান থেকে আমরা কিউ প্লাস ডাব্লু পাবো, মোদ্দা কথা এই হচ্ছে জিনিস বেসিক্যালি। আর এইগুলো দুটো কনস্ট্যান্ট প্রেশার লাইন আছে। এটা যেহেতু আইসেন্ট্রপিক 1 থেকে 2, তো এই জন্য স্ট্রেট লাইন হয়েছে। আর এইটা হচ্ছে তোমার এনথ্যালপি কনস্ট্যান্ট থাকে। 3 to 4 এনথ্যালপি কনস্ট্যান্ট থাকে। তার কারণ হচ্ছে এটা একটি থ্রটলিং ডিভাইস, তো ওই জন্য থ্রটলিং যেখানেই হবে সেখানে এনথ্যালপি আগেও যা মানে 3-এও যা থাকবে 4-এও তাই থাকবে, ঠিক আছে। তো এনথ্যালপি উইল বি সেম। এইবার আমরা কি করব, অঙ্কটা যেরকম দিয়েছে সেরকম আমরা দেখে আমরা সলভ করব। তো -10 এখানে আছে, হাইয়েস্ট টেম্পারেচার বলছে আফটার কম্প্রেশন টেম্পারেচার কত হচ্ছে 50 ডিগ্রি। তো নাম্বার 2, এই 2টা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এইটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 2 এর টেম্পারেচার। ওকে, এটা 50 ডিগ্রি দেওয়া হয়েছে। আরেকটা টেম্পারেচার দিয়েছিল যে কনডেন্স হয়ে যাওয়ার পর তার টেম্পারেচার, কনডেনসেশনে যত সময় দিয়েছিল লিভস দ্য কন্ডেন্সার অ্যাট 30 ডিগ্রি, বা 30 ডিগ্রিতে লিভ করছে এটা। তো একটা 50, একটা 30, একটা -10, এইটা টেম্পারেচার আমাকে দিয়েছে। রাইট নাও আমাকে বের করতে হচ্ছে সিওপি। তো সিওপি যদি বের করতে হয়, সিওপির ফর্মুলা কি ছিল, ভিসিআরএস এর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে সিওপি। তো সিওপি অফ দিস সাইকেল কি হবে, সিওপি হচ্ছে এই পয়েন্টে, 1 পয়েন্টে আর 4 পয়েন্টে, মানে এই জায়গাটা তো হিট আমার কি হয়েছে, হিট অ্যাবজর্ব হয়েছে, তার মানে হচ্ছে এখানে আমার কিউটা গেছে। ওকে, দ্যাট রেফ্রিজারেশন এফেক্ট। তো রেফ্রিজারেশন এফেক্ট ডিভাইডেড বাই ওয়ার্ক ডান হয়, নর্মালি আমরা ফর্মুলা যাই, রেফ্রিজারেশন এফেক্ট ডিভাইডেড বাই ওয়ার্ক ডান ডাব্লু। তো রেফ্রিজারেশন এফেক্ট এখানে কিউ বাই ডাব্লু। তো কিউটা কার কার মধ্যে আছে, কোন কোন এনথালপির মধ্যে আছে, 1 থেকে 4 এর। তো H1 মাইনাস H4 আমরা লিখতে পারি, ডিভাইডেড বাই ওয়ার্ক ডান কোথায় হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তো H2 মাইনাস H1 এটা লিখতে পারি। এবার H4 যে পজিশনটা যেখানটা রয়েছে, এই পজিশনটা এর এনথালপি কিন্তু সেম, মানে আমি H4 এর জায়গায় H3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমাকে যেহেতু 3টে এনথালপি দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 1 পয়েন্টের এনথালপি দিয়ে দিয়েছে, দ্যাট ইজ H1 ইজ গিভেন। তো H1 প্রথমে এনথালপি দিয়েছে 402, তো 402 কিলো জুল পার কেজি। ওকে, 402 1 নম্বর পয়েন্টে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ইট লিভস দ্য কম্প্রেসার এট 50, তার মানে হাইয়েস্ট এনথালপি, এটা এনথালপিটা এই 2 পয়েন্ট H2 পয়েন্ট এটা দিয়ে দিয়েছে, এটা কত আছে 432, 432 এটা দিয়ে দিয়েছে। আর আমাকে দিয়েছে হচ্ছে যে ইট লিভস দ্য কন্ডেন্সার। তো কন্ডেন্সার মানে হচ্ছে H3 ইজ গিভেন। তো H3 মানেই হচ্ছে H4, আমি যেটা বললাম যেহেতু আইসো এনথালপি মানে দুটো এনথালপি সেম, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে এটা যেহেতু থ্রটলিং, তো H3 মানে H4, তো এটাকে আমরা ডাইরেক্ট H3 ইজ ইকুয়াল টু H4 ইজ ইকুয়াল টু কত পাওয়া আছে 237, 237 কিলো জুল পার কেজি, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করবো, এর মধ্যে পুট করলেই আমার কিন্তু ম্যাথ এখানে শেষ হয়ে যাবে। তো H1 কত দেওয়া ছিল 402 লেখো, মাইনাস H4 যেটা H3 এর সমান সেটা 237 ডিভাইডেড বাই H2 কোথায় ছিল, এই যে 432 মাইনাস H1 কোথায় 402। ব্যাস, এইটা আমরা যদি ক্যালকুলেশন করি, বিয়োগ করি, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কত আসছে 7 তো এটা ঠিক আছে, এটার অ্যান্সার আসবে 165 ডিভাইডেড বাই 30 বিয়োগ করলে তো 5.5। এটার অ্যান্সার তোমরা বিয়োগ করে দেখে নেবে, এটার অ্যান্সার আসবে 5.5, ঠিক আছে। তো এইটা জাস্ট কিছুই না, খুবই ইজি একটি ম্যাথ।
কিন্তু বেসিক কনসেপ্ট থেকে দিয়েছে, ঠিক আছে? তো বেসিক কনসেপ্টগুলো কেউ কিন্তু ভুলো না, বারবার করে রিভাইজ করো এবং খুবই সোজা। তো ভিসিআরএস এর রিলেটেড যে ম্যাথগুলো হয় সেগুলো জাস্ট ফর্মুলা পুটিং ম্যাথ। হ্যাঁ, তো এই ম্যাথটা দেখতেই পাচ্ছ ছোটো ম্যাথ, কিন্তু এটা মার্কসের ভ্যালুয়েশন হচ্ছে 2 মার্কস, তো যথেষ্টই ভালো। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারলে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা এই টপিকটা নিয়ে আলোচনা করলে বেটার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলো। কারণ কমেন্ট না করলে হয়তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা দরকার। তো আমি আমার তরফ থেকে যতটা দেওয়ার আমি দিচ্ছি, এবং তোমাদের থেকে তোমরা যে আউটপুটটা দেবে, ঠিক আছে, যে স্যার এটা বুঝতে পেরেছি বা এইটা স্যার বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে এইটার যে ওপরটা স্যার একটা ভিডিও করে দিন, তো তখনও কিন্তু আমি সেটা কিন্তু অবশ্যই দেখবো, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আজকের ম্যাথটা, এবং এগুলো প্র্যাকটিস করো। এই রিলেটেড আরও ভিডিও নিয়ে আমি পরে আসছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ওকে, আজকের জন্য ইতি।